রাত্রেবেলা হুট করে ঘুরতে বের হয়েছিলাম কোনো প্ল্যান ছাড়া। ঘুরতে গিয়েছিলাম রেল স্টেশন আর পদ্মা সেতুতে। আমার হাজবেন্ড হুট করে এসে আমাকে বলে যে রেডি হও, তাড়াতাড়ি ঘুরতে নিয়ে যাবো। আর ঘুরার কথা শুনে তো আমি এক লাফ দিয়ে উঠে গেছি। উঠার পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। ঘুরার কথা শুনলে যত মন খারাপ থাকুক আর যতই অসুস্থ থাকি কোনো কিছুই গায়ে লাগে না। তাড়াতাড়ি করে একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে এর মধ্যে বেরো হয়ে গেছি ঘোরার জন্য। আর কিছুদিন যাবত বাহিরে এত বেশি ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে বাইকের মধ্যে তো আরো বেশি ঠান্ডা লাগছিল, মনে হয় একদম বরফ হয়ে যাচ্ছিলাম। যারা এই শীতের মধ্যে বাহিরে বাইক নিয়ে চলাফেরা করে তারাই বুঝতে পারে যে শীতের দিনে বাইকে চড়া কত বেশি কষ্টদায়ক। বাতাস একদম গায়ে লাগে, অনেক বেশি ঠান্ডা লাগে। আমাদের বাসা থেকে অনেকটা দূরে পদ্মা সেতু। বাইকের মধ্যে যেতে যেতে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল। মধ্যে এই ব্রিজের নিচ দিয়ে যখন যাচ্ছিল তখন অনেক বেশি ভয় লাগছিল। অনেক রাত হয়ে গেছে, তার উপরে অনেক বেশি নির্জন, মানুষের চলাফেরা খুব কম বললেই চলে। বড় বড় গাড়িগুলো চলছিল, তাছাড়া রাস্তা একদম ফাঁকা ছিল। এই কারণে একটু ভয় ভয় লাগছিল, তার মধ্যে একটু আনন্দও লাগছিল ঘুরতে যাবো বলে। যাই হোক, এর মধ্যে চলে আসলাম পদ্মা সেতুর টোল দেয় যেখানে, সেটার কাছে। পদ্মা সেতুর আরেকটু সামনে গিয়ে এই ব্রিজের নিচে যাবে। এখানেই মূলত আনার জন্য বের হয়েছিল, কারণ এইখানে অনেক মজাদার বার্গার পাওয়া যায়। আর এই বার্গার খাওয়ানোর জন্যই নিয়ে আসছে আমাকে। আমার হাজবেন্ড মাঝে মাঝে এসে এখানে বার্গার খেয়ে যায়, আর ও বলে যে এখানে বার্গার নাকি অনেক বেশি মজা, তাই আজকে আমাকেও নিয়ে আসে। এরকম মাঝে মাঝেই নিয়ে আসে এখানে। এইটা মূলত একটা ফুড কোর্টের দোকান। এখানে বার্গার ছাড়াও শর্মা টর্মা আরো কিছু কিছু জিনিস পাওয়া যায়। আমার হাজবেন্ড বললো এখানে বার্গারটাই বেস্ট, তবে আমিও খেয়েছিলাম তাই আমার কাছে মনে হয়েছিল। এর মধ্যে ও বার্গার অর্ডার দিয়ে দিয়েছে ডাবল প্যাটি দিয়ে। এখানে সিঙ্গেল প্যাটি, ডাবল প্যাটি আবার 3টা করেও নেওয়া যায়, যার যেমন ইচ্ছা, শুধু টাকার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিতে হয়। এরপর আমরা নিয়ে নিছি ডাবল প্যাটি যে বার্গারটা, সেইটা। ওভারঅল এই বার্গারটা খেতে আমার অনেক বেশি ভালো লেগেছে। মেয়োনিজের পরিমাণ একটু কমই ছিল, আমি একটু মেয়োনিজ বেশি খাই, এই জন্য হয়তো আমার কাছে একটু কম লেগেছে। তাছাড়া এই বার্গারটা ভালোই লেগেছে আমার কাছে। বার্গারটা এত বেশি মজা লেগেছিল যে আমি একটা খেয়ে আরেকটা নিয়েছিলাম। এরপর বার্গার টার্গার খাওয়া শেষ, এরপর কিন্তু আমরা বের হয়ে যাব, কারণ অলরেডি অনেক বেশি রাত হয়ে গেছে। তো যেতে যেতে আমি ভাবলাম যে ব্রিজের কাছে একটু দাঁড়াই, এখানে দাঁড়িয়ে কিছু ছবি বা ভিডিও তুলি। তো যেই ভাবা সেই কাজ, কিছুক্ষণের মধ্যে আমরা দাঁড়িয়ে গেছি একটা জায়গায়। তো এখানে লাইটিং খুব একটা ভালো না, তাই এত কালারফুল আসে না ভিডিও। আমি নামার কিছুক্ষণের মধ্যে আমার হাজবেন্ড বলছে এখানে ছিনতাই টিনতাই হয়। এই কথা শুনে তো আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি, আর বলছি তাড়াতাড়ি চলো, আমার কোনো ছবি টবি তোলার দরকার নেই। তখন সে বলে সমস্যা নাই, আমি তো আসি। তারপরে সেইখান থেকে আমরা বের হয়ে যাই। আমি তো ভাবছিলাম বাসায় চলে যাবো, তখন সে বললো চলো তোমাকে রেল স্টেশন থেকে ঘুরিয়ে নিয়ে এসে। তার কথা শুনে আমিও রাজি হয়ে গেলাম। তো সেইখান থেকে বেশ কিছুটা পথ যাওয়ার পরে আমরা রেল স্টেশনে চলে গেছি। এরপর স্টেশনে এসে দেখি ট্রেনও আছে একটা, লাকিলি আমরা দেখতে পেরেছি ট্রেনটা। আমি ভাবছিলাম যদি ট্রেন না পাই দেখতে, তাহলে তো শুধু শুধু আসা কষ্ট বিফলে যাবে। ভাগ্যটা ভালো ছিল, তাই হয়তো বা ট্রেনটা ছিল, মানে আমরা যখন আসি তখনই ট্রেনটা চলে যাচ্ছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত দিবে, পেজে একটা লাইক দিয়ে দিবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। টাটা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।